পবিত্র কোরআনের ৬,৬৬৬টি আয়াতকে অন্তরে ধারণ করে হিফজ সম্পন্ন করেছেন ৫৬ জন শিশু কিশোর। তাদের মাথায় পরিয়ে দেওয়া হচ্ছে পাগড়ি। প্রতি বছর এই মাদ্রাসায় বেশ সাড়ম্বরে পালন করা হয় এই পাগড়ি পরিয়ে দেওয়ার আনুষ্ঠানিকতা। তারই ধারাবাহিকতায় এবছরও আয়োজন করা হয় এই অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন ধর্মীয় ব্যক্তিত্ব, মাদ্রাসা শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু করা হয় অনুষ্ঠান। এরপর একে একে ৫৬ জন শিশু কিশোরকে পরিয়ে দেওয়া হয় পাগড়ি। সেই সাথে হাফিজদের অভিভাবকদের দেওয়া হয় সম্মাননা স্মারক। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বুধবার মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের চর পাথালিয়া এলাকার চর পাথালিয়া সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু মাদ্রাসায় আয়োজন করা হয় এই অনুষ্ঠান। পাগড়ি পেয়ে কোরআনের হাফিজদের সাথে খুশি তাদের অভিভাবকরাও। আমি অত্যন্ত কৃতজ্ঞ অত্র মাদ্রাসার কর্তৃপক্ষ এবং শিক্ষকবৃন্দদের কাছে, যাদের অক্লান্ত পরিশ্রমে আমার ভাতিজা আজকে কোরআন হাফেজ হওয়ার সৌভাগ্য অর্জন করেছে। আমার বাবার বড় একটা আশা ছিল, অবশেষে আমি শেষ করতে পেরেছি। আমার অনেক ভালো লাগতেছে। আমার বাবা খুশি, আমার ওস্তাদরা খুশি, তারা সবাই আমার পেছনে অনেক মেহনত করেছেন। মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আল আমিন সরকার জানান, প্রতিষ্ঠার পর থেকেই এই মাদ্রাসার ছাত্ররা কৃতিত্বের স্বাক্ষর রাখছেন। শিক্ষার্থীদের পরিশ্রম ও শিক্ষকদের সাহায্যে মাদ্রাসা আরো এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। মাদ্রাসার এই পরিচালক জানান, আল্লাহর সন্তুষ্টির জন্য তারা সবসময়ই কাজ করে যাবেন। যারা হাফেজ হন তারা আল্লাহর পরিবারের সদস্য। আমাদের এই পুরো কাজটাই আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। তা আমার একটা একান্ত ইচ্ছা ছিল যে আমাদের গজারিয়ামুখী মানুষগুলো যেন গজারিয়াতে থাকে, গজারিয়া যেন মানসম্মত শিক্ষা তারা পায়, সেই লক্ষ্যেই এই প্রতিষ্ঠান করা। শিশুদের হাফিজ হতে সাহায্য করতে পেরে খুশি মাদ্রাসার শিক্ষকরাও। তারা জানান, শুধু কোরআন মুখস্থ করানোই না, তারা শিক্ষার্থীদের চরিত্র গঠনে ও ভালো মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করেন। আমাদের এখানে ছাত্রদের সর্বপ্রথম আমল আখলাক, তারপর হচ্ছে নীতি নৈতিকতা এবং একটি সুশীল সমাজ যেভাবে বসবাস করতে হবে সেভাবে শিক্ষা দেওয়া হয়। এলাকাবাসীর চাওয়া, এভাবেই যেন চর পাথালিয়া সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু মাদ্রাসা এলাকার শিক্ষার্থীদের স্বপ্ন পূরণে সাহায্য করতে পারে। শাহনাজ পারভীন, কালবেলা।